বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 6-8-2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। সকল বিপদ থেকে বাঁচিয়ে রাখেন। যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আসলে সকাল থেকে অনেক ব্যস্ত, তাও আমি ভাবলাম যে না, আমার আপনজনরা হয়তো অপেক্ষা করছে যে কান্তাপা আজকে এখনো আসলো না। যদিও কেউ ফোন করে খবর নেয় নাই যে কি ব্যাপার, আজকে লাইভে আসতেছেন না। আসলে এটাই পৃথিবী, মানুষ তা না হলে তো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না। মানুষের মা বাবা যখন মারা যায় তাহলে তো মানুষ পাগল হয়ে যেত। এটা আল্লাহ হয়তো ভুলাই দেয়। এটাই হচ্ছে পৃথিবী। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আজকে আসলে বেশ কিছু কয়েকটা বাসায় আমাদের ভিজিট করতে হয়েছে। তো আমি যেগুলি যাদের যাদের আজকে সশরীরে যে দেখলাম, তাদের সাথে কথা বললাম, ছবি তুললাম। সেই পাত্রীদের জন্য আমার পাত্র আহ্বান করছি। আমি একটা জিনিস খেয়াল করলাম, পাত্র কিন্তু অনেক বেটার পরিবারে অনেক ভালো ভালো ছেলে আছে। তারা বেশিরভাগই বিভিন্ন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে তারা করে নিচ্ছে। তারা জাস্টিফাই না করে তখন কিন্তু তারা বিয়ে করে, তার পরবর্তীতে আবার আসে আমাদের কাছে প্রবলেমেটিক হয়ে। এই জিনিসটা কিন্তু আমার যারা পাত্রপক্ষ আছেন, আপনারা ভালো কোনো মাধ্যম খুঁজে নিবেন। শুধু আমি কেন, আমি বলে না, যারা সততা মেধা পরিশ্রম করে কাজ করে তাদের মাধ্যমগুলি খুঁজে নিয়ে আপনারা একটু কনফিয়ার করে তারপরে আপনারা বিয়ে শাদীর ডিসিশন নেন। এটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা আমার দায়িত্ব, আমি নলেজে আসছে দেখে আমি বলছি। তো আজকে যেই পাত্রীদের বাসায় গেলাম তাদের আমি একটু কালেকশনে বলছি। মেয়ে হচ্ছে বিসিএস ম্যাজিস্ট্রেট, ওর বড় বোনকে বিয়ে দিছে, এখন ছোট বোন, ওরও আবার 37-এর মতো বয়স, 5 ফিট 3 লম্বা, ঢাকাতেই সেটেল, ঢাকাতেই এখন পোস্টিং। অনেক এক্সিলেন্ট একটা পরিবার। ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা জরুরি ভিত্তিতে সে বলছে যে বিসিএসই হইতে হবে এরকম না, মানে এভারেজে ভালো একটা উচ্চশিক্ষিত পাত্র চায়। আমাদের কাছে বিসিএস মানে যে মেয়েগুলি আজকে আসছে আমি সেগুলি একটু বর্ণনা দিচ্ছি, কারণ আমি আমার একটা অক্ষর যদি এখানে কোনো মিথ্যা তথ্য দেই সেটা সারা পৃথিবী ওয়ার্ল্ড ওয়েজ এটা এই আওয়াজটা যাবে, এবং এইটা যদি একটা আকার ইঙ্গিতে কোনো মিথ্যা হয় সেটার গুণাটা আমার নিতে হবে। আমি কেন মানুষের জন্য আমি নিজের ঘাড়ে গুণা নিব? ভালো কাজ করলে তো আল্লাহ সওয়াব দিবেন, বরকত দিবেন, হোক না কষ্ট, কত কষ্টই তো করতেছি। আরেকটা বোন হচ্ছে বিসিএস ডাক্তার, ওরও বাসায় গেছে, ওর বয়স 33, ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, মেয়ে এত সুন্দর দেখতে, ওর জন্য একটা ছেলে চাচ্ছেন। আরেকটা বোন সেও বিসিএস, সে হচ্ছে অবিবাহিত, বয়স হয়ে গেছে 30-এর মতো, খাদ্য মন্ত্রণালয়ে আছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা ভাই ফোন করছে, উনি আমেরিকাতে আমার নাম দিয়ে একটা মিডিয়া সেন্টার খুলছে। তো অনেকে আছে না আমেরিকায়, যদি আমাদের কেউ থাকেন একটু যোগাযোগ করেন তো, আমি ওনার নাম্বারটা আপনাদেরকে দিব, আপনারা কল করবেন। তবে উনি আবার, আমি সবচেয়ে যেটা অপছন্দ করি ব্যবসা মুনাফাকিরি, উনি বলে একটা কাজ হলে আমাদের এখানে 6 লক্ষ টাকা আমি নিব। তখন আমার মনটা, সেজন্য আমি একটু অ্যাভয়েড করছি। তারপর আমি দেখি কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। জি জি ভাই, ওই আপনি তো আমেরিকায় থাকেন, বাংলাদেশের মানুষের তো এরকম মেন্টালিটি নাই যে বিয়ের খরচ 5-6 লাখ টাকা দিবে। আমাকেই কেউ 5,000 টাকা দিতে চায় না, এত টাকা পয়সা তো দিতে চায় না, কি করবেন বলেন? আমরা কাজ করে দেবো, টাকা না দিবে তারপরেও কাজ করতে, কারণ আমাদের ডেভেলপ করতে হবে। তোমার ফার্ম আমেরিকাতে
একটা ফর্ম করছি, হুম হুম এই ফর্মে আমরা কাজ করবো। 6 লাখ টাকা দিবে না, ওটা যার মনে হয় যে, মনে করো যে আমার কাছে যে পত্রটা ওই যে বললাম যে বয়স 50 বছর, ওর জন্য একটা মেয়ে ইয়ে করলো, উনি তোমাকে 5 লাখ টাকা দিয়ে দিবেন, এত টাকা তার। আমরা তো প্রকৃতি ধরার দরকার নেই, 3টা কাজ করবো বছরে, বাস। তাহলে তো আমাদের কাছ থেকে মানুষ মানে সুন্দরভাবে সেবা, যে আমাদের যে যোগ্যতা আছে, আমি যে পরিশ্রমী, আমার থেকে অনেকে বঞ্চিত হলে না, টাকার চিন্তা করলে তো আর মানুষের সেবা করা যাবে না, আল্লাহকে খুশি করা যাবে না। আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি, ভিডিওতে আছি। কি করব, মানুষের বলে যে একটা কাজ করে সারা তারা নাকি 1 বছর বৈশা খাবে। উফ, যাক, যদি কেউ চান আমি দিতে পারি, সমস্যা নেই ওনার নাম্বারটা। আরেকটা বোন, সে হচ্ছে বিসিএস ফরেন ক্যাডার, ওরও 34-এর মতো বয়স হয়ে গেছে, মেয়ে কিন্তু খুবই সুন্দর, অবিবাহিত, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন বিসিএস, ও অবিবাহিত, 32-এর মতো বয়স, সমবায় মন্ত্রণালয়ে আছে। আরেকটা বোন বিসিএস ফরেস্টে আছে, ওর 35-এর মতো বয়স, ওর জন্য একটা উপযুক্ত ছেলে চাচ্ছে। আরেকটা বোন আর্মির মেজর, ওর বয়স 33, মেজর অবশ্য 3 জন আছে আমাদের কাছে, ওদের জন্য একটু কোয়ালিফাইড ছেলে চাচ্ছে। আপনারা এটা অবশ্যই নিজেরা বুঝবেন, নিজের মেধা দিয়ে চিন্তা করবেন, অজ্ঞান হলে তো হবে না, জ্ঞান থাকতে হবে যে আমি এই পজিশনের মেয়েগুলি আমরা কারা অ্যাপ্লাই করতে পারি, এটা সবসময় নিজেকে নিজে প্রশ্ন করবেন। আরেকটা বোন, ও হচ্ছে আমেরিকার সিটিজেন, ওরও বয়স 35-এর মতো হয়ে গেছে, ও এখন আমেরিকাতে আছে, জলি ভিত্তিতে পাত্র খুঁজছে, আমেরিকা থাকলে বেশি ভালো হয়। আর কানাডার তো বেশ কিছু মেয়ে আসছে আমাদের কাছে 24 থেকে 38-এর মধ্যে, যদি আপনারা কেউ চান আমরা যোগাযোগ করাই দিব। এবং অস্ট্রেলিয়ারও বেশ কয়েকটা 22 থেকে 40-এর মতো বেশ কিছু মেয়ে আসছে। আমার মনে হয় আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের কাছে সরাসরি ভিজিট করে আসেন, কারণ আমি চাই আপনাদের, আসলে আপনাদের একটু একটু করে আমাদের জন্য আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই। অথচ আমরা কিন্তু আপনাদেরকে সারা জীবনের জন্য সহযোগিতা করি, সেটা কেউ মনে রাখে না। অনেকেই বলে আপা সব দিয়ে দিব, আপনারা বিশ্বাস করেন, একটা বিয়ে হয়ে গেলে পরের দিন আর কেউ কারো খবর রাখে না, কেউ না। দিলাম তো এত, আমার কোনো দুঃখ নাই, আমি আমার আল্লাহর কাছে সবসময় চাই আমার আল্লাহ রহমত বরকত দিবে। আর সবাই খালি ছেলেরা সুন্দরী স্লিম, সুন্দরী স্লিম, সুন্দরী স্লিম মেয়ে। আপনারা কি জানেন, আমার এই পাত্র ভাইদের আমি একটা কথা বলি, আপনারা একটু স্বাস্থ্য ভালো দেখলে, একটু শ্যামলা দেখলে আপনারা করেন না। আরে সুন্দর স্লিম তো নিজেরা বানানো যায়। আপনি জানেন এখন এই এই পজিশনে আপনাদের এত, এই যে আর্মি অফিসার আছে, বিসিএস অফিসার আছে, অনেক অনেক বিসিএস পাত্ররা আছে, তারা সুন্দরের পিছনে দৌড়াইতে দৌড়াইতেই পরে সমস্যায় পড়ে যায়। আপনারা ফ্যামিলিটা ভালো নেন, যারা আপনাদেরকে ভালোবেসে পছন্দ করে আপনাদেরকে নিবিড়ভাবে আপনাদেরকে চাচ্ছে, তাদেরকে আপনারা না নিয়ে সুন্দরের পিছনে পড়ে থেকে তারপরে দেখেন যে কয়দিন পরে এসে আপনারা ডিভোর্স। সুন্দর মেয়ে, সুন্দর ছেলে, ওদের প্রতি অনেকের আকর্ষণ থাকে। একটা ছেলে মেয়ে এগুলি এখন এই সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে সবাই হাতের নাগালে পেয়ে যাচ্ছে, মানুষ কতক্ষণ ভালো থাকবে। সেজন্য আপনারা সবসময় পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে দেখবেন তাদের ফ্যামিলি নামাজি কিনা, মেয়েটা ধার্মিক কিনা, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এটা। ছেলে বিশেষ করে আপনার মাদকাসক্ত কিনা, তার বাবা মা নামাজি কিনা, ছেলে এক সময় নামাজি হয়, তবে মাদকাসক্ত কিনা সেটা আবার আগে দেখবেন। এবং চরিত্র, আর চরিত্র ছেলেদেরকে আল্লাহই মনে হয় সেভাবে বানাইছে, কি করবেন, কত মেয়ে নির্বিতে কাঁদে, এত সুন্দরী মেয়ে রেখেও ছেলেরা জায়গা আরেকজনের কাছে, কত মেয়ে সেই কারণে ডিভোর্স হয়ে চলে আসে। কিন্তু আমি একটা কথা বলবো, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার সেকেন্ড কোনো আকর্ষণ চলে আসে। এটা এটা কিন্তু এটা আল্লাহর তরফ থেকে হয়তো আসে, কেউ হয়তো এটা ক্যারি করতে পারে, কেউ করতে পারে না। তো আল্লাহ যাতে সবসময়, সেজন্য আল্লাহকে ডাকতে হবে যে আল্লাহ আমার কোনো খারাপ মানুষের চোখে যাতে আমি না পড়ি, খারাপ কোনো সম্পর্ক যাতে আমার না থাকে, সুন্দর সুখী সংসার যাতে জীবনযাপন করি। একটা পরিবার যখন শান্তিময় থাকবে, একটা সমাজ শান্তিময় থাকবে, দেশও শান্তিময় থাকবে, এটা সবসময় বিশ্বাস করে আপনাদের রাখতে হবে। আমি অনেক কাজ জমে গেছে আসলে, অফিস থেকে যখন বাইরে যাই আমার অনেক পরিশ্রম হয়ে যায়, তারপরও কিন্তু আমি আপনাদের মাঝে আসি। অনেক সময় মনে করি যে না, আজকে থাক, যাব না। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ কোনোদিন এমন দিন দিও না, মানুষের কল্যাণে যাতে সবসময় থাকতে পারি, অসুস্থতা দান করুন, এবং প্রতিদিনই যাতে আপনাদের মাঝে এসে নতুন নতুন খবর দিতে পারি আপনাদের কল্যাণে।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এই মাসটা যাতে আল্লাহ সুন্দরভাবে রহমত বরকত দান করেন। আসসালামু আলাইকুম।